ঘটনায় আহত 2। কাঠগড়ায় শাসক দল তৃণমূল। রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় বারে বারে খবরের শিরোনামে শাসক দল তৃণমূল কংগ্রেস। 2018 পঞ্চায়েত নির্বাচনে রাজনৈতিক হিংসার রেস ছিল 2019 লোকসভা নির্বাচনে। প্রতিদিনই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত। করোনা আবহেও তার ব্যতিক্রম নয়। এবার সল্টলেকের দত্তাবাদের ভর সন্ধ্যায় ব্যাপক বোমাবাজি দুষ্কৃতীদের। কাঠগড়ায় সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। অভিযোগ, পরপর 4টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় আহত 2 জন। আহতরা স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 6টা নাগাদ দেখছি দাম দাম করে বোমের আওয়াজ হচ্ছে। পাড়ায় লোকজন ছোটাছুটি করছে। বেরিয়ে আমার বোনের মেয়ে হসপিটালে ভর্তি আছে। আমি রাস্তা থেকে লাবণী থেকে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম যে বোম ছোড়া হচ্ছে। ভোলা সর্দার নামে যে ছেলেটা আমাদের পাড়ায় থাকতো, এখন এখানে থাকে নাও, অপর্ণা প্রামাণিকের ঘরের সামনে থেকে বোম ছুটছে। হঠাৎ ঢিল আদলা ঢিল বোম ছুটছে। পায়ে লেগেছে, তার নাতনিরও লেগেছে এবং রাস্তার একটা বাচ্চারও লেগেছে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কিছুক্ষণের মধ্যেই হুলুস্থুলু পড়ে যায় গোটা এলাকায়। সুজিত বসুর অনুগামীরা এই ঘটনা ঘটিয়েছে এলাকায়। অভিযোগে সরব বিজেপি। হঠাৎ ওরা সব এলো, মহিলাগুলো এসে গালিগালোচ করছে। তখন আমরা বাইরে বাড়ি দাঁড়িয়ে দেখছি। তখন আমাদেরকে গালিগালোচ করতে করতে ইট ছুটতে আমরা তখন সাইড হয়ে দাঁড়িয়ে গেছি। ছুটে ওই যে মুরগি দোকানে রাজু আর রমেশ ওরা ছুটে এলো ওদিক দিয়ে। এসে একটা সঙ্গে সঙ্গে ওই মেয়েটার ঘরের সামনে বোম চার্জ করলো। ও 2টো বোম মেরেছিল। একটা ওই ঘরের সামনে ফেটেছে, আর এদিকে একটা রাস্তার কাছে কোথাও ফেটেছে কিনা সেটা আমরা জানতে চাইছি। দিনের পর দিন তো আমাদেরকে অত্যাচার করে যাচ্ছে, আবার এইটাও কি করতে চাইছে জানি না। ওরা টিএমসি করে বছর ধরে তো এটা করছে। নির্মল দত্ত করাচ্ছে কি সুজিত বোস করাচ্ছে, কে করাচ্ছে ওনারাই বলতে পারবে কারা করছে। হয়তো ওনাদের চেয়ার এতটাই নড়বড় করছে, বাধ্য হয়ে এগুলো করছে। যদিও তৃণমূলের অভিযোগ, ভোলা সর্দার, এই অশোক প্রামাণিক, এরা হচ্ছে ভোলা সর্দার 2015-তে আমাদের পাড়ার ছেলে গণেশকে গুলি করে এপার থেকে ওপার করে দিয়েছে। ঠাকুর চেষ্টা বেঁচে আছে। এরা ওখানটা গাঁজা বেচবে, সুস্থ জায়গাটাকে অসুস্থ করবে, শান্তি জায়গাটাকে যে কোনো। টোটাল বিধাননগরের মধ্যে 38 নম্বর ওয়ার্ড লিডে জিতেছে। এই কারণে এই জায়গাটা অসন্তুষ্ট করার জন্যে এটা পুরোপুরি বিজেপির একটা চক্রান্ত। ভোলা সর্দার, অপর্ণা প্রামাণিক, অশোক প্রামাণিক আর চন্দা তাঁতি, হীরা তাঁতি, রিঙ্কু মুন্ডা ইট এবং বম আমার গায়ে 2টো ছুঁড়েছে। আমার পাটা গেছে আর আমার নাতনির পাটাও গেছে পুড়ে। ছুটে পালিয়ে গেছি, তার মধ্যে 2টো ফেটেছে, 2টো ফাটিনি। বিজেপি করে, আমরা তৃণমূল করি। তৃণমূলকে কীভাবে জব্দ করা যায় সেটাই হয়তো ভাবছে। আমি এখানটায় দায়িত্বই রয়েছি, এই জন্য হয়তো আমাকেই মারতে চাইছে ওরা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক তৃণমূল কর্মীকে আটক করে গাড়িতে তুলতে গেলে স্থানীয় তৃণমূল কর্মীরা তাকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এমনকি সন্দেহভাজনদের আটক করতে গেলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত ও প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। বিজেপির তো এখন বোমাবাজি করার ক্ষমতা নেই। বিজেপি বোম কোত্থেকে পাবে? খেতে পায় না, বোম পাবে কোত্থেকে? পুলিশ কিছুটা নিউট্রাল হয়ে কাজ করতে বলতে হবে। এবার রাত্রিরে আবার বিজেপির লোকেদের কেস কাউন্টার কেস করে আবার বিজেপির লোকেদেরও হ্যারাস করবে। সব জায়গায় হচ্ছে। এরা মোটামুটি আমি জানি না পশ্চিমবঙ্গকে কোন জায়গায় নিয়ে যেতে চাই। মুশকিল হয়েছে কি জানেন, এখানে যদি পুলিশ কম ছিল হয়তো ওভার পাওয়ার করে নিয়েছে, সেই জন্যই ব্যাপারটা হয়েছে। এটা করা উচিত হয়নি। এবং যারা যদি কেউ এইভাবে পুলিশের কাস্টাডি থেকে আসামি ছিনিয়ে নেয়, সেটা আরো বেশি আইন ভাঙার কাজ আর কি। বেসিক্যালি এটা করা উচিত না, নাম্বার 1। নাম্বার 2, পুলিশও যখন যাবে তখন তো অ্যাগ্রেসিভ ভাবে যাবে। তাদের সীমিত সংখ্যা নিয়ে গেছে, হয়তো অল্প সংখ্যায় গেছে বলেই ঘটনাটা হতে পেরেছে। তো আমার মনে হয় পুলিশ রিসাপল এখনই চাইবে, অন্যান্য তারা ওয়্যারলেস এবং মোবাইলের মাধ্যমে বেশি পুলিশ চাইবে, এবং যারা অভিযুক্ত যারা চলে গেছে কাস্টাডি থেকে তাদেরকে আবার ধরা হবে, এটুকু আমি শিওর। বারে বারে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে বাংলা। অভিযোগ পাল্টা অভিযোগে সরব শাসক বিরোধী 2 শিবির। দুষ্কৃতী তাণ্ডবে কাঠগড়ায় শাসক দল। কবেই সন্ত্রাসের পরিস্থিতি কাটিয়ে উঠবে রাজ্য? বিজেপি সহ বিরোধীদের আশঙ্কা 21-এর ভোট যত এগিয়ে আসবে ততই বিরোধীদের ওপর আক্রমণের তীব্রতা বাড়বে। এর শেষ কোথায়? উত্তর অজানা। এর আগেও বহুবার এই ধরনের ঘটনা ঘটেছিল, মারধরের ঘটনা, এবং
একে অপরে দুই গোষ্ঠীর মধ্যে, তৃণমূলের দুই গোষ্ঠী এবং তৃণমূল বিজেপির যে সংঘর্ষ বারবার কিন্তু লেগেই থাকে দত্তাবাদের এলাকায়। এই মুহূর্তে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ টহলদারি চালাচ্ছে। বিধাননগর থেকে বিধান নস্কর, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।